আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব শীতের সব সবজি দিয়ে মজাদার পুঁটি মাছের শুটকি। এই জন্য এখানে সবজি হিসাবে আমি নিয়ে নিয়েছি মূলা, সিম, আলু আর সবশেষে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কলি। এখন কড়াইতে তেল গরম করে এর মধ্যে পুঁটি মাছের শুটকিগুলোকে সুন্দর করে আমি ভেজে নেব। এই শুটকিগুলোকে আমি আগেই গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তেলে ছেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখানে হাফ চা চামচেরও কিছু কম আমি লবণ দিয়ে পুঁটি মাছের শুটকিগুলোকে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখন আমি পুঁটি শুটকিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তো পুঁটি শুটকিগুলোকে আমি উঠিয়ে নিলাম। এখন সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দরভাবে আমি একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এখন আমি একে একে হলুদ গুঁড়া দিয়ে দিলাম আমি প্রায় 1.5 চা চামচ পরিমাণ। আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে 3 চা চামচ পরিমাণ। আর আদা রসুন বাটা দিয়ে নিলাম আমি 1 চা চামচ পরিমাণ। এখন তেলের মধ্যে মশলাটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নিব। আর দিয়ে নেব স্বাদ মতো এখানে আমি লবণ। মশলাটা খুব সুন্দর করে আমি ভেজে নিব। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে নেব এখানে কেটে রাখা সবজিগুলো। এই শীতের সময় সব ধরনের সবজি দিয়ে এভাবে শুটকি খাওয়ার মজাই আলাদা। খেতে খুবই মজা হয় এই শুটকিটা। আর গরম ভাতের সাথে তো একদম জমে যায় এভাবে শুটকি রান্না করলে। এখন মশলার সাথে আমি সবজিগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে রান্না করব 5 মিনিটের মতো আমি এটাকে। আর চুলার আঁচটা আমি এখানে মিডিয়ামে রাখবো। কিছুক্ষণ পর পর আমি একটু নেড়ে চেড়ে দিব। আবারও ঢেকে দিচ্ছি আমি এটাকে। আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভিতরে লেগে না যায়। এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি একটু পর পর। আমি এখানে এখন হাফ কাপেরও কিছু কম পানি দিয়ে নিলাম। এতে করে সবজিটার সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ভালো করে। এখন আমি দিয়ে নিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কুলি, প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুলি আমি এখানে দিয়ে নিলাম। এখন এটাকে ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্না করব এভাবে। এখন আগে থেকে ভেজে রাখা শুটকিগুলো এখন আমি এখানে দিয়ে নেব। রান্নার শেষে শুটকিটা দিলে হয় কি শুটকিটা ক্রিস্পি থাকে, খেতে ভালো লাগে। আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে এখানে শুটকির। এখন ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি রান্না করবো এভাবে। ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব মজাদার পুঁটি মাছের শুটকি দিয়ে মজাদার শীতের সবজি। এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। রান্না আমার শেষ, এখন আমি এটাকে নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।